ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৫ সপ্তাহের চরম সংঘাতে বৈশ্বিক জ্বালানি তেলের দাম বেড়েছে হু হু করে। তেলের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার সে আঁচ এসে লাগলো বাসের ভাড়ায়। গন্তব্য একই থাকলেও এখন থেকে পকেটের বাড়তি কিছু টাকা খরচ করতেই হবে যাত্রীদের। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে বাসে যাতায়াত যাদের একমাত্র ভরসা, তাদের জন্য দিনটি খুব একটা স্বস্তির বার্তা নিয়ে আসেনি বলা যায়। সাত সকালে স্টপেজে দাঁড়িয়ে থাকা যাত্রী কিংবা অফিসগামী সাধারণ মানুষ সবার মনেই এখন হিসাব নিকাশের দুশ্চিন্তা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঠিক ৫ দিনের মাথায় বাসের ভাড়া সমন্বয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। মূলত ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ার পরই পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর জোরালো দাবি উঠেছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ভেতরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা, তা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সায়। অন্যদিকে দূরপাল্লার বা আন্তজেলা বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের জন্য একটি ছোট স্বস্তির খবর হলো, বাসের সর্বনিম্ন ভাড়া যা ১০ টাকা ছিল তা অপরিবর্তিত রাখা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এই নতুন ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই বর্ধিত ভাড়া কেবল ডিজেল চালিত বাসের জন্য প্রযোজ্য হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে। এছাড়া ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে পুনরায় বাস ভাড়া কমানোর মাধ্যমে তা সমন্বয় করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। হঠাৎ এই ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, মাত্র ১১ পয়সা মনে হলেও মাস শেষে যাতায়াত খরচে এটি বড় প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, নতুন এই ভাড়ার তালিকা সড়ক ও মহাসড়কে কতটা কার্যকরভাবে মেনে চলা হবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।